রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি ঘোষণা হয়েছে মুহাম্মদ মরেছে ঘোষণা হয়েছে মুহাম্মদ মরেছে আর পাইব না তার দেখা শুনিয়া সেই সংবাদ কত ছিল মুহাব্বত শুনিয়া সেই সংবাদ কত ছিল মুহাব্বত এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে মহিলা বলছে চাই না তা শুনতে বলো বলো কেমন আছে মোর দয়াল নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি বলে মারহাবা আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যারা আলেম ওলামা এরাই আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে দেখি বেশি মহব্বত করে ভয় পায় বেশি ভয় পায় বন্ধুরা আমার এই আলেম ওলামা তৈরি হয় কোথায় মাদ্রাসায় বলেন কোথায় মাদ্রাসা মাদ্রাসা কাকে বলে যেখানে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় বলেন করোনা ভাইরাস আক্রান্ত 1.5 বছরের মধ্যে এই গুরকা গয়লা এলাকার মধ্যে আজকে যে সমাজে মাহফিল হচ্ছে কয়জন করোনায় মারা গেছে এ হত্যি করে করে আপনারা কিন্তু মিথ্যা কথা করছো কেন মারা গেল আমার এই প্রান্তীয় গয়লা এলাকার গুরকা এলাকায় যদি একজনও মারা না যায় ৬৭,০০০ গ্রাম বাংলাদেশ একটা করে মানুষ মারা গেলে প্রতিদিন ৬৭,০০০ করোনায় মানুষ মারা যাইতো কিন্তু বিপ্রিংয়ে বলা হইল আজকে ৩২, ৩৯, ৩৫, ৪২ উপরে নাই প্রতি গ্রামে তো স্বাভাবিক একটা গ্রাম আর মরে তাহলে ৬৮,০০০ গ্রামের অর্ধেক যদি ধরি তা তো কয়েক হাজার কিন্তু টেলিভিশনে দেখলাম ১৮, ১২, ৩৫, ২৯, ৪২ উপরে কেন জানেন আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন কোন সম্প্রদায় যখন গুনাহ ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুযোগ দিতে থাকেন যখন সুযোগ নিতে নিতে মানুষ আল্লাহর সুযোগ আর রহমান রহিমকে অ্যাবাউট করে চলে যায় আল্লাহ বলে জিবরিল এরা মানুষ নিয়ে ঘুমাইতে ভালো লাগে না কুকুর নিয়ে ঘুমাইতে ভালো লাগে
এরা দুধ আর শরবত খাইতে ভালো লাগে না, মদ খাইতে ভালো লাগে। এদের ফল খাইতে ভালো লাগে না, গাঁজা ফেন্সিডিল খাইতে ভালো লাগে। হালাল ব্যবসা করতে ভালো লাগে না, সুদ খাইতে ভালো লাগে। আমার জমিন ভারী হয়ে গেছে, থরথর করে কাঁপে জিবরিল। আল্লাহ বলেন কি করব? কয় আমার পক্ষে থেকে কঠিন একটা আযাব নিয়ে যাও। বলে কাদের জন্য? কোথায়? কয় পৃথিবীবাসীর উপরে নিয়ে চাপায় দেবে, একজন যাও না বাঁচে। আহারে সারা বিশ্বে যত দেশের মাটি আছে তার মধ্যে বাংলাদেশের মাটির টেন্স হইতে সবচেয়ে নিম্নমানের। পানি দিলে কাদা হয়, গুতা মারলে 1 ফিট পর্যন্ত ডেবা যায়। মক্কার জমিনে সাবুল মারবে, কাজ হবে না, এত শক্ত জমিন। আল্লাহ বলেন জিবরিল ধ্বংস করে দাও এই জাতিকে, যারা পাপে জর্জরিত হয়ে পৃথিবীর আসমান জমিন নাপাক করে দিয়েছে। তখন ইটালিতে প্রতিদিন 5 থেকে 6,000 কন্টিনিউ করোনায় মৃত্যু। ইন্ডিয়ার মধ্যে এত মানুষ মারা গেল, মন্দিরে জায়গা নাই। মুসলমান মসজিদ খুলে দিল, ক্লিনিক বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এখন বর্তমান সেই জায়গায় মসজিদ ধ্বংস করে দেয়। বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে অধিকাংশই অন্ধকার হয়ে গেছে। আর যারা বাকি আছে অপেক্ষা করো, আল্লাহর কাছে আইটেমের অভাব নাই। আমরা দেখতে না পারলে আমাদের নিউ জেনারেশন দেখবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইটালিতে, ফ্রান্সে, আমেরিকায়। তবে কাম বেচারা একটা কথা কইছে, আমার ভালো লাগছে। এই করোনার বিরুদ্ধে যে লাভ নাই, কোনো লকডাউন নাই, 2-2.5 লাখ মানুষ মরার জন্য প্রস্তুত নেয়, এটাই ঠিক। পাগল কয় কি? সব দেশে মানুষ নাকে পট্টি, সব জায়গায় পট্টি, টাম কয় কি? আমেরিকায় 2.5 লাখ মানুষ মরার জন্য প্রস্তুত না, কোনো লকডাউন নাই। তো বাস্তবে দেখা গেছে যতই আমরা চোরাতালি পট্টি লাগাইছি, তারাই আরো বেশি মরছে। এমনও হয়েছে লাশ জ্বালাইতে পারে নাই, দাফন করতে পারে নাই, নদীতে লাশ ভেসে ভেসে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর আযাব আসছে। হিসাব করেন পৃথিবীতে কতগুলা মুসলমান রাষ্ট্র, এগুলা 2টা ভাগ করেন, ইসলামিক রাষ্ট্র আর ইসলামিক রাষ্ট্র। গুনা দেখবেন মুসলমান মরছে 5 জন, আর সেখানে বেঈমান কাফের মরছে প্রতিদিন 20,000 করে। কেন? জিবরিলকে বলা হলো, জিবরিল আযাব নিয়ে যাও, নিয়ে আসা হইল। আযাব চাপায় দিবে, ডাক দিয়া আল্লাহ বলে জিবরিল, আমি কিন্তু হাদিসের কথা বলছি বন্ধুরা। জিবরিল বলে আল্লাহ আর 1 ফিট আছে, তাই আযাব মাথার উপরে। কয় তাড়াতাড়ি রিটার্ন চলে আসো। বলে কেন? আর কথা বলে চলে আসো। জিবরিল আযাব আসমানের দিকে উঠায় নেয়, বলে মারহাবা। আল্লাহকে বলে আল্লাহ এত কষ্ট করে আযাব পাঠাইলা, আবার ফিরে নিয়ে আসলা। আপনার কথা শিও ধার্যের মধ্যে কোনো প্রশ্ন উত্তর নাই, কিন্তু মনের ভিতরে কুটকুটি, কেন এটা করলেন? বন্ধুরা আমার, আজকের মাহফিলে যারা বসা আছেন, শেষ পর্যন্ত যারা থাকবেন জান্নাতি মানুষ। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল, যখন তুমি আযাব দিয়ে গেছো, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আযাব দিবা। মুসলমান রাষ্ট্রের প্রধান ঘোষণা দিছে, মসজিদে 5 জনের উপরে নামাজ নাই। তারাবি বড় হবে না সংক্ষিপ্ত হবে? দেখো দেখো, মসজিদ যদি ক্লোজও না করে, মুয়াজ্জিন ইমাম স্টাফ দেয়া 10 জন 15 জন।
কিন্তু আজকে তুমি আসমানের দিকে তাকাও, বলে হ্যাঁ। কোটি কোটি তারকা, বলে হ্যাঁ। মসজিদে নামাজ হয় 10 জন 20 জন, একটা মসজিদে 200-250 মুসল্লি হয় রমজানে। এই মুসল্লিগুলা 20 জনে এক গ্রুপ, 30 জনে এক গ্রুপ, 50 জনে এক গ্রুপ, ওই বাড়ির আঙ্গিনায়, ওই ঘরের মধ্যে, ওই ছাদের মধ্যে, ওই উঠানের মধ্যে। এইভাবে সারা বাংলাদেশে এই করোনার মধ্যে যতই তারাবির জামাত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত তারাবির জামাতের কোনোদিন হয় নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ ডাকতে বলে, জিবরিল তুমি যে আযাব দিবা, এতগুলা মুসল্লি রোজা রাখা নামাজ আছে, আর হাফেজে কোরআন নিষ্পাপ বাচ্চাগুলা কোরআন খতম করে, আবার আযাব যদি হাফেজে কোরআনদেরকে ধ্বংস করে দেয়, আমি আল্লাহ ওই হাফেজে কোরআন কারি আলেমদের উসিলা করে, নামাজি মুসল্লির উসিলা করে আমি বাংলাদেশ থেকে করোনা উঠায় তাদেরকে মুক্ত দিয়ে দিলাম। যার কারণে মানুষ মারা যায় নাই, হারে অনেক কম। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, যেই কারণে আসমানে আযাব পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়, সেই কারণটার নাম হচ্ছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা যতদিন এই জমিনে থাকবে, ততদিন এই জমিনে আল্লাহর আযাব আসবে না। এখন বলেন, আমরা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের জন্য জীবন দেব কি দেব না? আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কে নাই? বন্ধুরা আমার,